الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা মহান আল্লাহ তাআলায় বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, নবী ওলিতে বিশ্বাসী। বন্ধুরা আমার, ভাইরা আমার, এর মূল কারণ হলো জান্নাত লাভের আশা, জাহান্নাম থেকে মুক্তি। বন্ধু, জান্নাত এমন একটা মহান রবের প্রতিদান, যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি। এই জান্নাত সম্পর্কে আমরা ইতিপূর্বে জানতেছিলাম, আর জানবো জান্নাতের পশু পক্ষী সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতে পাখি আছে। সেই পাখির মাংস জান্নাতবাসীদের খাদ্য হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহমিত তায়রি মিম্মা ইস্তাহুন। তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা, তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে। অর্থাৎ জান্নাতে যারা অবস্থান করবে, যারা জান্নাত লাভ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় কিশোর নিয়োজিত করবেন, যারা ওই জান্নাতীর খেদমত করার জন্য নিয়োজিত থাকবেন। আর তাদের পছন্দ হবে পশু পাখির মাংস। হাদিসে এসেছে, কাউসারের নিকট এমন পাখি আছে যাদের গর্দান হবে উটের মতো। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগাম যুক্ত উটনি নিয়ে হাজির হলো এবং বলল, এটি আল্লাহর পথে জিহাদের জন্য দান করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে তোমার জন্য এর বিনিময়ে 27টি উটনি দান করা হবে, যার প্রত্যেকটি লাগাম যুক্ত হবে। সুতরাং বোঝা গেল জান্নাতে পাখি রয়েছে, জান্নাতে পশু রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাগল ভেড়ার খামারে নামাজে পড়ো এবং পোটা মুছে যত্ন করো, কারণ তা জান্নাতের অন্যতম পশু। অর্থাৎ জান্নাতে ছাগল এবং ভেড়াও তারা মানুষের খেদমতের জন্য নিয়োজিত থাকবে, মানুষের রিজিক হিসেবে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ যা চাবে তাই পাবে। সুতরাং জান্নাতবাসীদের খাবার তালিকায় পশু পাখির মাংস অন্যতম হবে। জান্নাতের হকদার কারা? কারা জান্নাতে যাবে? জান্নাতের হকদার সেই মুসলমানগণ যারা কোনোদিন কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করেনি, অর্থাৎ শিরকে লিপ্ত হয়নি, অথবা শিরক করার পর তওবা না করে শিরক নিয়ে মারা যায়নি। অর্থাৎ যদি শিরক করেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি শিরক নয়, বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে তারা শিরক করেছেন,
আর সেই শিরক থেকে তারা মৃত্যুর পূর্বে মৃত্যু পূর্বে তারা তওবা করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। পক্ষান্তরে যারা শিরক করে, শিরক নিয়ে মারা যায়, কুফরি করে, ঈমানের কোন বিষয়কে অস্বীকার বা মিথ্যা জ্ঞান করে, তাদের জন্য জান্নাত হারাম। কোরআন কারীমে যেখানে জান্নাতের হকদারের কথা বলা হয়েছে, সেখানে কারণ স্বরূপ ঈমান ও নেক আমলের উল্লেখ হয়েছে। কোথাও কোথাও সেই নেক আমলের বিস্তারিত বিবরণ এসেছে। যারা ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদের পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো, এ তো তাই। তাদেরকে পরস্পর একই সাদৃশ্য ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মীগণ রয়েছে, অধিকন্তু তারা সেখানে চিরস্থায়ী হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করা হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদেরকে বেহেশত প্রবেশাধিকার দান করব, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহর অপেক্ষা অধিক সত্যবাদী? ওমা নাসদাকা মিনাল্লাহি কালিলা কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কারা জান্নাতে যাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, আর এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারাই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কারা যাবে এদের বিষয়ে অন্য আয়াতে বলেন, পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে, তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখাবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনীত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যান সময়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশ বইতে থাকবে নদী মেলে, অর্থাৎ যে জান্নাতের নিচে মধুর সাগর, মদের সাগর, পানির সাগর, ঝর্ণা বইতে থাকবে, সেখানে তারা অনন্তকাল থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন চিরস্থায়ী উদ্যান সমূহের জান্নাত প্রদানের বিষয়ে, পবিত্র বাসস্থান সমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, এটাই হচ্ছে অতি বড় সফলতা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারা জান্নাতে যাবেন সে ব্যাপারে তিনি ঘোষণা করেছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদের পথ প্রদর্শন করবেন, শান্তির উদ্যান সমূহ তাদের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে, সুতরাং তারা জান্নাতে যাবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে আমি তাদেরকে পুরস্কৃত করি, যে ভালো কর্ম করে আমি তাদের কর্মফল নষ্ট করি না, তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার তলদেশে নদী সমূহ প্রবাহিত, সেটাই তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে,
তারা পরিধান করবে সূক্ষ্ম স্থল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারা জান্নাতে যাবে সে ব্যাপারে ঘোষণা করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা তার নিকটে বিশ্বাসী হয় ও সৎ কর্ম করে উপস্থিত হবে, মৃত্যুবরণ করবে, তাদের জন্য আছে সুউচ্চ মর্যাদা সমূহ, স্থায়ী জান্নাত যার নিচে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এই পুরস্কার তাদের যারা পবিত্র। বলে রাখা ভালো যে আমল, নেক কর্ম বা সৎ কাজ ভালো তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হয়ে যান, তা বিশুদ্ধ চিত্তে আল্লাহর জন্য এবং মুহাম্মাদের তরিকা অনুযায়ী করা হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটি কাজে না পাওয়া গেলে সে কাজে ভালো কাজ নয়। কখনো জান্নাতে যাওয়ার কারণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা মুসলমান ছিল, অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদেরকে অবশ্যই মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দাসগণ, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণকারী ছিল, অর্থাৎ মুসলিম ছিলে, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। কখন এর কারণ স্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওকিহি ওয়া হুম মাকরুন ফি জান্নাতিন নাঈম। তবে যারা আল্লাহ বিশুদ্ধ চিত্তের দাস, তারা নয়, তাদের জন্য আছে নির্ধারিত বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় বাগান সমূহে, অর্থাৎ জান্নাতি। কখনো কখনো জান্নাতে হকদারদের বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ আল্লাহ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করেন যাদেরকে ওর দ্বার উপদেশ দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের প্রশংসা ও পবিত্রতা মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে, অর্থাৎ গভীর রাতে তাদের শয্যা ত্যাগ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যায় এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে, কেউ জানে না। তার জন্য তার কৃতকর্মের বিনিময়ে স্বরূপ নয়ন প্রতিকার কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ দুনিয়ার নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটি পুরস্কার দান করবে সে সম্পর্কে অনেকেই জানেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার নেক আমলগুলো, ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মহান একটা স্থানে আসীন দান করবেন। সুতরাং দুনিয়ায় বসে আমাদের ভালো কাজ করা উচিত। কখনো আপদে বিপদে বালে মুসিবতে ধৈর্য আল্লাহর উপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। আমার আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করেন আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রসাদের সমূহে স্থান দান করব, যার নিচে নদীমালা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। সৎ কর্ম পরায়ণদের পুরস্কার কত উত্তম। যারা ধৈর্য অবলম্বন করেও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, সুতরাং বিপদ আপদে একমাত্র মহান রবের প্রতি ধৈর্যশীলতা দেখাতে হবে। কখনো ঈমান ও দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত অটল থাকার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে, জান্নাত দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপরে তাদের অবিচলিত থাকে,
তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, নিশ্চিন্ত হয় না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালে সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমার মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে আপ্যায়ন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, অতঃপর এই বিশ্বাস অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তারা জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে, এটাই তাদের কর্মফল। কখনো কখনো বিনীত হওয়ার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উসিলা বিভিন্ন ভাবে খুঁজে নেবেন জান্নাত দান করার জন্য। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই কাজ করলে জান্নাতি, এই কাজ করলে জান্নাতি, এই কাজ করলে জান্নাতি, এই কাজ করলে জান্নাতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে সুযোগ দিয়েছেন জান্নাত দান করার জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎকার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে হয়েছে, তাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। কখন আল্লাহ তাআলা ভীতিকে জান্নাত লাভের কারণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। অনুরূপভাবে কাফেরদের সাথে অন্তরঙ্গতা না করে এবং নিকটাত্মীয় হলে তাদের সাথে ভালোবাসা না রাখা জান্নাতে যাওয়ার একটা কারণ। একই সঙ্গে অর্থাৎ কাফেররা যদি নিকটাত্মীয় হয়, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। একই সঙ্গে একাধিক সম্পর্ক জান্নাতে যাওয়া ছিল বলে উল্লেখ করা হয়েছে। হাদিসে স্পষ্ট কোন কাজের কাজীকে জান্নাতি বলা হয়েছে। অবশ্য প্রত্যেক কাজের সাথে ঈমান হলো পূর্ব শর্ত। উদাহরণস্বরূপ যেমন, হে মানুষ, তোমরা সালামের প্রচলন করো, অন্ন দান করো, জ্ঞাতি বন্ধন অক্ষুণ্ণ রাখো, এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর নবীর এই হাদিস কেন তিরমিজি, ইবনে মাজাহ, হাকিম সহিহ তারগিবে বর্ণিত হয়েছে। এর মাধ্যমে বোঝা গেল, যদি সালামের প্রচলন করা হয়, মানুষকে খাবার দান করা হয়, জ্ঞাতি বন্ধন অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা হয়, লোকেরা যখন ঘুমিয়ে পড়ে অর্থাৎ গভীর রাতে যখন মানুষগুলো ঘুমিয়ে পড়ে, তখন চুপি চুপি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য নামাজে দাঁড়িয়ে যাও, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতি হলো তিন প্রকার ব্যক্তি: ন্যায়পরায়ণ, দানশীল, তৌফিক প্রাপ্ত শাসক, দয়াবান এবং প্রত্যেক আত্মীয়তা মুসলিমের প্রতি কোমল হৃদয়, আর অশ্লীলতা ও ঝঞ্ঝাট থেকে পবিত্র সন্তানবান ব্যক্তি। মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুটি লোককে দেখে হাসেন যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে এবং দুজনেই জান্নাতে প্রবেশ করবে। নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করার অবস্থায় কোন কাফের কর্তৃক হত্যা করে দেওয়া হলো। পরে আল্লাহ তাআলা হত্যাকারী কাফেরকে তওবা করার তৌফিক প্রদান করেন, ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখে হাসবেন। তাদের মধ্যে একজন হলো মুমিন মুসলমানকে হত্যা করবে। হত্যা করার পর
ওই হত্যাকৃত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপর কিছুদিন পর ওই হত্যাকারী ব্যক্তি যখন আবার ঈমান আনবে, ইসলামের পথে যুদ্ধ করবে, আবার নিজে শহীদ হয়ে যাবে, আর এই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এই দুই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখে হাসবেন। অন্য হাদিসে আছে, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্তের নামাজ পড়ো, তোমাদের রমজান মাসে রোজা রাখো, তোমাদের মালের যাকাত দাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো, তোমাদের রমজান মাসে রোজা রাখো, তোমাদের মালের যাকাত আদায় করো, এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীর আনুগত্য করো। যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয় তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি পথ চলছিল, তাকে খুব পিপাসা লাগছিল, অতঃপর সে একটি কূপ পেল, সুতরাং সে তাতে নেমে পানি পান করল। অতঃপর বের হয়ে দেখতে পেল যে ওখানে একটি কুকুর পিপাসায় জ্বালায় জিভ বের করে হাঁপাচ্ছে ও কাদা চাটছে। লোকটির অন্তর বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম কুকুরটি সে পর্যায়ে পৌঁছেছে। অতএব সে কূপে নামলো, তারপর তার চামড়া মোজায় পানি ভর্তি করলো। অতঃপর সে তা মুখ ধরে উপরে উঠলো এবং কুকুরটিকে পানি পান করলো। আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শন কি আমাদের সব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে। বুখারীর অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন, অতঃপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম যে পৃথিবীতে রাস্তার মধ্যে হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল। অর্থাৎ কোন মুসলমানের কষ্টদায়ক বস্তু যদি তার রাস্তা থেকে সরিয়ে ফেলে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। অন্য হাদিসে, যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর আসরের নামাজের পরে সে জান্নাতে প্রবেশ করবে বলে ঘোষণা করেছেন। 40টি সৎকর্ম আছে, যার মধ্যে উচ্চতম হলো দুধ পানের জন্য কোন দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা। যে কোনো আমলকারীর মধ্যে হতে যে কোনো একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে তার প্রতিশ্রুত পুরস্কারকে সত্য জেনে আমল করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক ওসিলা রেখেছেন। যে কোনো একটা ওসিলার মাধ্যমে তার প্রিয় বান্দাদেরকে জান্নাত দান করবেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ মুশরিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তবে যদি মুশরিক অবস্থা থেকে ফিরে এসে তওবা করে মুমিন হয়ে কবরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি নিঃশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি নিবেদন করলেন, আল্লাহর রাসূল আমি এই সূরা অর্থাৎ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কে ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ বিভিন্ন ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করানোর জন্য দিয়ে রেখেছেন। সুতরাং আমল করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।
আল্লাহ নবী বললেন, আল্লাহর বন্দেগী করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদারি করবে না, শিরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তিকে আল্লাহ তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা ও দুই পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানে দুটি ক্ষতি থেকে মুক্ত রাখবেন, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে বেহেশতে অস্বীকার করবে। বলে হলে অস্বীকার আবার কে করবে? আল্লাহ রাসূল তিনি বললেন, যে ব্যক্তি দুনিয়ায় আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে, অনুসরণ করবে না, সে আসলে বেহেশতে প্রবেশ করাকে অস্বীকার করবে, সুতরাং সে বেহেশতে প্রবেশ করবে না। একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করো না। যদিও তোমাকে সে ব্যাপারে শাস্তি দেওয়া হয় এবং পুড়িয়ে মেরে ফেলা হয়, অর্থাৎ তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, তবু তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না। তোমার মাতা পিতার অনুগত্য করো, যদিও তারা তোমাকে তোমার ধন সম্পদ এবং সবকিছু থেকে দূর করতে চায়, আর ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার উপরে থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। সুতরাং এই কাজগুলো যদি তুমি করো, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। যে ব্যক্তি নিয়মিতভাবে দিবারাত্রে 12 রাকাত নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। জোহরের ফরজ নামাজের পূর্বে এক সালামের 4 রাকাত, ওপরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত এবং এশার পর 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। অর্থাৎ আমরা যে সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আদায় করি, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মনিষ্ঠভাবে দিনে রাতে 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা সুন্নতে মুআক্কাদা নামাজগুলোকে অবহেলা করব না, অবশ্য সুন্নতে মুআক্কাদা নামাজগুলো আদায় করতে হবে। এটাও হবে একটা জান্নাতে যাওয়ার ওসিলা। মহিলা যখন তার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার রমজান মাসে রোজা পালন করে, অবৈধ যৌনাচার থেকে তার যৌন অঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা আদেশ মতো চলে, তখন তাকে বলা হয় জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। অর্থাৎ জান্নাতে প্রবেশ করার একটি শর্ত হলো স্বামীর কথা মতো চলা। যে মহিলারা স্বামীর কথা মতো চলে না, তাদেরকে আল্লাহ জান্নাত দেবে না। আর যদি স্বামীর আদেশ মতো চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুতরাং যদি কেউ তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে স্বামীর কথা মতো চলো, স্বামীর আদেশ মান্য করো, যৌনাঙ্গ হেফাজত করো, রমজান মাসে রোজা রাখো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মহিলাদেরকে এই হাদিসের আমল করার তৌফিক দান করেন এবং জান্নাতে যাওয়ার জন্য সকলের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। আল্লাহ যেন আমলগুলো করে করে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। রমজানকে ওসিলা করে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমিন আমিন ওয়াজুদিনা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা মহান আল্লাহ তাআলায় বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, নবী ওলিতে বিশ্বাসী। বন্ধুরা আমার, ভাইরা আমার, এর মূল কারণ হলো জান্নাত লাভের আশা, জাহান্নাম থেকে মুক্তি। বন্ধু, জান্নাত এমন একটা মহান রবের প্রতিদান, যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি। এই জান্নাত সম্পর্কে আমরা ইতিপূর্বে জানতেছিলাম, আর জানবো জান্নাতের পশু পক্ষী সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতে পাখি আছে, সেই পাখির মাংস জান্নাতবাসীদের খাদ্য হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহমিত তায়রি মিম্মা ইস্তাহুন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা, তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে। অর্থাৎ জান্নাতে যারা অবস্থান করবে, যারা জান্নাত লাভ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় কিশোর নিয়োজিত করবেন, যারা ওই জান্নাতীর খেদমত করার জন্য নিয়োজিত থাকবেন। আর তাদের পছন্দ হবে পশু পাখির মাংস।